আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম টু সিপিএস একাডেমি। সো আজকের এই ভিডিওতে আমরা অ্যাড কোডের একটা প্রবলেম সলভ করব, গ্রুপিং 2। সো এই প্রবলেমে বলা হচ্ছে দেয়ার আর অ্যান স্টুডেন্টস ইন এ স্কুল। তো একটা স্কুলে অ্যান সংখ্যক স্টুডেন্টস আছে। উই উইল ডিভাইড দিস স্টুডেন্টস ইন্টু সাম গ্রুপস। আমরা কিছু গ্রুপে তাদেরকে ভাগ করব, অ্যান্ড ইন ইচ গ্রুপ দে উইল ডিসকাস সাম থিমস। আচ্ছা, ঠিক আছে। So you think that groups consist of 2 or less students can have an effective discussion. So cannot have an effective discussion. So 2 অথবা তার থেকে কম সংখ্যক যদি স্টুডেন্ট আমরা একটা টিমে রাখি, তারা অবভিয়াসলি একটা ইফেক্টিভ ডিসকাশন পাবে না, আমরা এটা মনে করি। সো ইউ ওয়ান্ট টু হ্যাভ অ্যাজ মেনি গ্রুপস কনসিস্টিং অফ 3 or more স্টুডেন্টস অ্যাজ পসিবল। সো তুমি আমরা চাচ্ছি যে 3-এর বেশি, মানে আমাদের যে গ্রুপগুলো আমরা করব, অ্যান সংখ্যক স্টুডেন্টের যে গ্রুপ বানাবো, সে গ্রুপগুলোতে মেম্বার থাকবে অ্যাট লিস্ট 3 জন, মানে প্রত্যেকটা গ্রুপে 3 জন করে মেম্বার থাকা লাগবে মিনিমাম। ডিভাইড দ্য স্টুডেন্টস সো দ্যাট দ্য নাম্বার অফ গ্রুপস কনসিস্ট অফ 3 or more স্টুডেন্টস ইজ ম্যাক্সিমাইজড। অর্থাৎ আমাকে এমনভাবে গ্রুপগুলোকে ভাগ করতে হবে, ওকে, যে যেন আমাদের গ্রুপ প্রত্যেকটাতে মিনিমাম 3 জন করে বা 3-এর বেশি স্টুডেন্ট থাকে, 3 বা 3-এর বেশি, মানে মিনিমাম 3 জন থাকবে, বাট গ্রুপ নাম্বারটা ম্যাক্সিমাইজড হবে। মানে যতটুকু পসিবল আমরা গ্রুপ বানাবো, বাট প্রত্যেকটা গ্রুপে অ্যাট লিস্ট 3 জন করে আমরা মেম্বার দিব। ওকে, সো একটা এক্সাম্পল যদি দেখি আর্টের ক্ষেত্রে। আর্ট ধরো, আমি ড্রয়িং প্যাডে দেখাচ্ছি। ধরো আমাকে বলা হচ্ছে যে আমার স্কুলে 8 জন স্টুডেন্ট আছে। এখন আমি এদেরকে এমনভাবে গ্রুপে ভাগ করতে হবে যাতে নাম্বার অফ গ্রুপ বেশি হয়, বাট প্রত্যেকটা গ্রুপে অ্যাটলিস্ট যাতে 3 জন থাকে। ফর এক্সাম্পল, আমি এভাবে ভাগ করতে পারি, 3 জন একটা গ্রুপে রাখছি, আর 3 জন আরেকটা গ্রুপে রাখছি, আর 2 জন আরেকটা গ্রুপে রাখছি, কিন্তু কামটা হইল না। কেন কি? কারণ আমি 3 জন এখানে রাখছি, বাট এখানে 2 জন রাখছি, এটা হবে না। আমাকে মিনিমাম 3 জন রাখতে হবে। তাহলে আমি 3টা গ্রুপ কখনো করতে পারবো না। তাহলে এটার জন্য করতে হবে 2টা গ্রুপ, 3 জন এক জায়গায় রাখলাম, 5 জন এক জায়গায় রাখলাম, অথবা 4 জন এক জায়গায় রাখলাম, 4 জন আরেক জায়গায় রাখলাম। প্রত্যেকটা গ্রুপে মিনিমাম 3 জন করে আসে। তো আমার আনসার হচ্ছে 2। আমি সর্বোচ্চ 2টা গ্রুপ করতে পারবো যেখানে প্রত্যেকটা গ্রুপে 3 জন করে মেম্বার থাকতেছে, অ্যাটলিস্ট 3 জন করে মেম্বার থাকতেছে। সো আনসার হচ্ছে 2। তারপরে যদি 9 দেখাই, সো 9-এর ক্ষেত্রে তো আমরা ডিরেক্ট 3-3-3-3টা গ্রুপ করে ফেলতে পারি। ফার্স্ট গ্রুপে 3 জন, সেকেন্ড গ্রুপে 3 জন, থার্ড গ্রুপে 3 জন, তাহলে টোটাল 3টা গ্রুপ। সো আমরা যদি আর একটু এক্সাম্পল দেখি, আমরা ধরো 12-র এক্সাম্পল দেখি, তাহলে আমরা কয়টা গ্রুপ করতে পারি? প্রত্যেকটা গ্রুপে 3 জন করে মেম্বার দিতে পারি। তাহলে 4টা গ্রুপ হবে আমাদের, মিনিমাম 3 জন করে আসে প্রত্যেকটা গ্রুপে। আমরা যদি বলি তাহলে 15-র ক্ষেত্রে প্রত্যেকটাতে 3 জন করে 5টা গ্রুপ করতে পারি আমরা। এর চেয়ে কম করা যাবে না, মানে 3-এর থেকে কম মেম্বার রাখা যাবে না, বেশি রাখতে পারি চাইলে, সমস্যা নেই। এখন যদি বলি 11 জনের জন্য কিভাবে করব, তাহলে দেখো এখানে উপরের 2টা এক্সাম্পল আমি একটা সলিউশন একটু চোখে পড়তেছে যে আমরা যদি প্রত্যেকটা, আমাকে বলছে যে মিনিমাম 3 জন করে রাখতে হবে, তাহলে আমি কিছু গ্রুপে, শুরুর দিকের গ্রুপে 4-5 জন রেখে আমি কেন কমপ্লিকেটেড করব জিনিসটাকে? আমি শুরুর থেকে প্রত্যেকটাতে 3 জন করে রাখা শুরু করব, পরে দেখা যাবে। তাহলে আমি 11 জনের গ্রুপে আমি ফার্স্টে 3 জন রাখবো, ফার্স্ট গ্রুপে আমি একটা 3 জন রাখবো, 3 জনের একটা গ্রুপ আলাদা হয়ে গেছে। তারপরে আরও 3 জন রাখলাম, 6 জন, টোটাল 6 জনের 2টা গ্রুপ হয়েছে। তারপরে আরও 3 জন রাখলাম, 9 জন হয়েছে। হ্যাঁ, আর এরপরে কি 2 জন, তাহলে হচ্ছে না, কাজ হচ্ছে না, কারণ আমি গ্রুপে ভাগ করতেছি, মিনিমাম 3 জন রাখতে হবে। তাহলে 4টা গ্রুপ হইলে লাস্টেরটাতে 2 জন থাকতেছে, আমি কি করবো? এই 2 জনকে এর আগের গ্রুপে রেখে দিব, অর্থাৎ এর আগের গ্রুপে 5 জন থাকতেছে। তাহলে ফার্স্ট গ্রুপে 3 জন, সেকেন্ড গ্রুপে 3 জন, লাস্ট গ্রুপে 5 জন রাখতেছি। তাহলে আমার ডিভিশনটা ঠিকঠাক হচ্ছে এবং আমি 3টা গ্রুপ ক্রিয়েট করতে পারছি। তাহলে দেখো এর চাইতে বেস্ট ওয়ে কিন্তু নাই। আমি মিনিমাম ভ্যালু রাখছি প্রত্যেকটা গ্রুপে, কারণ আমার টার্গেট কি? গ্রুপে অ্যাটলিস্ট 3 জন মেম্বার রেখে গ্রুপ নাম্বারটাকে ম্যাক্সিমাইজ করা, এটা আমার টার্গেট। প্রত্যেকটা গ্রুপে অ্যাটলিস্ট 3 জন করে রেখে গ্রুপ নাম্বার অফ গ্রুপকে ম্যাক্সিমাইজ করা। তো আমি প্রত্যেকটা গ্রুপে 3 জন করে রাখবো। আমি সর্বনিম্ন যদি নাম্বার অফ মেম্বার নিই, তাহলে সর্বোচ্চ টিম হয়ে যাচ্ছে না, কারণ আমি মেম্বার কম নিচ্ছি মানে টিম বেশি হবে।
কিন্তু লাস্টের টিমটাতে দেখা যাবে অনেক সময় যে মেম্বার কম হইতে পারে, সেটা তার আগের টিমে চলে যাবে। যদি 3 দ্বারা ডিভাইজেবল হয় এই ক্ষেত্রে ইস্যুটা হচ্ছে না। যখন 9-এর ক্ষেত্রে বলতেছি 3 জন সমানভাবে ভাগ হচ্ছে এবং আমি 3টা গ্রুপ করতেই পারতেছি। কিন্তু যখন আমি বলবো তোমাকে 17-এর কথা, তখন কিন্তু কি হবে, 17 কিন্তু 3 দ্বারা ডিভাইজেবল না। তাহলে ফার্স্টে আমি 3 জন নিছি একটা গ্রুপ, তারপরে আরেকটা 3 জন নিছি আরেকটা গ্রুপ, আরেকটা 3 জন নিছি একটা গ্রুপ, 9 জন ইউজ করে ফেলছে, আরেকটা নিছি আরেকটা গ্রুপ 12 জন, আরেকটা গ্রুপ 15 জন ইউজ করা শেষ, তারপরে বাকি থাকতেছে 2। এই 2কে আমি কি করব, একে দিয়ে দিব, তাহলে 5। তাহলে একটা গ্রুপ, 2টা গ্রুপ, 3টা গ্রুপ, 4টা গ্রুপ, 5টা গ্রুপ, এবং লাস্ট গ্রুপে 5 জন মেম্বার, বাকি সবাই 3 জন মেম্বার, এবং এটাই হচ্ছে বেস্ট ওয়ে। তাহলে কি করা যায় এখন? তাহলে আমরা করব গিয়ে যে আমাকে যে নাম্বারটা দিচ্ছে তাকে শুরু থেকে 3 জনের গ্রুপে ভাগ করব, এবং লাস্টের জনকে কি ওই যদি বেঁচে যায় আর কি ভাগ শেষ, তাহলে আগের গ্রুপটাতে দিয়ে দিব। তাহলে এই স্টাইলে আমরা গ্রুপ কয়টা পাচ্ছি খেয়াল করে দেখো। আচ্ছা, গ্রুপ কয়টা পাচ্ছি যদি আমরা আবার একটু দেখি, এখানে একটা প্যাটার্ন খুঁজে পাবো আমরা। আচ্ছা আসো আবার 17 গ্রুপটা দেখি। 3 জন 3 জন 3 জন 3 জন 3 4 12 15 2 জন। তারপরে আমরা কি করতেছি দেখো, একটা 3, 2টা 3, 4টা 3, 5টা 3, 6টা 3, এটাকে আমরা কম্বাইন করতেছি। এটা একটা প্যাটার্নটা খেয়াল করো। এবার যদি আমি 12-র কথা বলি, একটা 3, 2টা 3, 4টা 3, 5টা 4টা 3, টোটাল 4টা 3, এর এখানে ভাগশেষ 0, তো এরা একটা প্যাটার্ন করতেছে। তাহলে দেখো তোমার কাছে আমার কোয়েশ্চেন সেটা হচ্ছে এই যে এখানে 3টা 3 কেন আসছে, 5টা 3 কেন আসছে, এখানে 4টা 3 কেন আসছে? যখন আমরা 17কে 3 দ্বারা ভাগ করি ইন্টিজার ডিভিশন, তখন আমরা ইন্টিজার ডিভিশনে পাই অ্যাকচুয়ালি 15/3, কারণ ভাগশেষ তো ইন্টিজার ডিভিশনে আসে না, রাইট? ভাগশেষটা তো এই যে 17কে 3 দ্বারা ভাগ করলে যে 2 ভাগশেষ, এটা তো ইন্টিজার ডিভিশনে আসে না, এটা বাদ পড়ে। এটার জন্য এই 2টার জন্যই তো ফ্র্যাকশন ব্যাপারটা আসে, আর ইন্টিজার ডিভিশনে আমরা ফ্র্যাকশনটা বাদ দিই। সো 2টা যেহেতু ডিভিশনে আসতেছে না, 15টার সাথে ডিভিশন কি আমরা 5 পাচ্ছি, এই জন্যই তো আমরা 3টা 3 পাইছি এখানে, 3টা 3-এর গ্রুপ, তারপরে লাস্টের ভাগশেষটা লাস্টের গ্রুপের সাথে যোগ হয়ে যাচ্ছে। আর 12কে যখন আমরা 3 দ্বারা ইন্টিজার ডিভিশন করতেছি আমরা 4 পাচ্ছি, 1 2 3 4, এবং এখানে ভাগশেষ 0। দ্যাট মিনস আমাকে যে ভ্যালুটা দিচ্ছে, আমি যদি তাকে 3 দ্বারা ইন্টিজার ডিভিশন করে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি কয়টা গ্রুপ করতে পারবো। কারণ দেখো, ধরো আমি যদি এবার আরেকটা এক্সাম্পল দেখি, 21 তো ডিভাইজেবল, 23কে যদি আমরা 3 দ্বারা ইন্টিজার ডিভিশন করি কত হয়? 23কে 3 দ্বারা ইন্টিজার ডিভিশন করলে 3 7 21, তাহলে 7। কারণ মেইনলি হচ্ছে যে কি ইন্টিজার ডিভিশন করলে মেইনলি এটা 21/3 হবে, যে কারণ ওই ভাগশেষ 2 বাদ যাবে। তাহলে দেখো, একটা গ্রুপ, 2টা গ্রুপ, 3টা গ্রুপ, 4টা গ্রুপ, 5টা গ্রুপ, 6টা গ্রুপ, 7টা গ্রুপ, তারপরে লাস্টের দিকে 2 ভাগশেষ। তাহলে তাহলে 3 6 9 12 15 18 21, 21-এর সাথে 2 23, এরা একটা গ্রুপ করবে, বাকিরা একটা গ্রুপ। তাহলে এই 7টা কোত্থেকে পাইছি? ইন্টিজার ডিভিশন থেকে পাইছি। এখন যদি এটা ডিভাইজেবল হইতো, যদি অ্যাকচুয়ালি 18 হইতো, তাহলে 3 দ্বারা 18কে ভাগ করলে 6, একটা গ্রুপ, 2টা গ্রুপ, 3টা গ্রুপ, 4টা গ্রুপ, 5টা গ্রুপ, 6টা গ্রুপ, লাস্টে ভাগশেষ 0। সো এটা একটা গ্রুপ, নিজেই একটা গ্রুপ থাকতেছে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 3 6 9 12 15 18। সো আমাদের আনসারটা একদম সিম্পল। আমরা অ্যান নিব, মানে আমাদেরকে কি দিচ্ছে? অ্যান দিচ্ছে। আমাদেরকে যে অ্যানটা দিচ্ছে তাকে 3 দ্বারা ইন্টিজার ডিভিশন দিয়ে আমরা প্রিন্ট করে দিব, শেষ। ওকে, এবার আমি কোডটা লিখে ফেলি। সো আমাদেরকে একটা ইন্টিজার অ্যান দিচ্ছে, আমরা অ্যানটাকে ইনপুট নিব, %d address of n, then আমার কিবোর্ড পজিশন ঠিক নাই, ইন্টিজার a equal to n divided by 3, এটা ইন্টিজার ডিভিশন, নট ফ্র্যাকশনাল ডিভিশন। সো printf %d a, শেষ।
তাহলে আমাকে যে নাম্বার অফ স্টুডেন্টস দিচ্ছে তাকে 3 দ্বারা ভাগ করে দিলে, আমরা ইন্টিজার ডিভিশন করে দিলে আমরা পেয়ে যাচ্ছি কয়টা গ্রুপ। মিনিমাম প্রত্যেকটা গ্রুপে 3 জন মেম্বার রেখে আমরা সর্বোচ্চ কয়টা গ্রুপ বানাইতে পারবো। আর এই অ্যাপ্রোচটাকে বলা হয় গ্রিডি অ্যাপ্রোচ। মানে লোভীর মতো আমি প্রত্যেকটাতে 3 বের করে আনতেছি। এগুলো ডিটেলস সামনে তোমরা আরও জানবা, আমরা আরও ক্লাস নিব, যে তখন দেখাবো ইনশাল্লাহ। ক্যাম্পে তো অবভিয়াসলি থাকতেছে না, বাট আমাদের কোর্সে থাকবে ইনশাল্লাহ গ্রিডির ক্লাসগুলো। ওকে, সো যারা কোর্স এনরোল করবে তারা হচ্ছে যে গিয়ে আগে থেকে পেজে নক দিয়ে এনরোল করে রাখিও। ওকে, পারফেক্ট। সো সি ল্যাঙ্গুয়েজ চুজ করছি, বিসমিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ এই প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।